নমস্কার বন্ধুরা, দেবশ্রী টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বোটনেক প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ও সেলাই শিখব খুবই সহজভাবে। চলুন ভিডিওটা শুরু করি। তার জন্য এখানে আমাদেরকে ব্লাউজের মেন কাপড় নিয়ে নিতে হবে এবং এখানে আমাদেরকে লাইনিংয়ের কাপড়টাও নিয়ে নিতে হবে। তো প্রথমে এখানে আমরা মেন কাপড়টা সাইডে রেখে দিয়ে এখানে আমাদের লাইনিংয়ের কাপড়টাকে এভাবে দুভাঁজ করে রাখতে হবে। এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কাপড়টাকে দুভাঁজ করে নিয়ে কাটিং করে নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নেবেন। তারপর এখানে আমাদেরকে লম্বা নিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি 15 ইঞ্চি। আপনাদের মেজারমেন্টের লম্বাটা যতটা থাকবে তার থেকে এখানে আপনারা 1 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। এরপর এখানে আমাদের জয়েন্ট সাইড থেকে নিয়ে নিতে হবে শোল্ডারের মাপ। তো শোল্ডার নিয়ে নিচ্ছি এখানে আমি 6 ইঞ্চি, আর্মহোল নিয়ে নিচ্ছি একইভাবে 6 ইঞ্চি। আপনাদের মেজারমেন্টে যতটা থাকবে সেই হিসেবে কিন্তু আপনারা এখানে মেজারমেন্টগুলো নিয়ে নেবেন। তারপর এখানে আমাদের চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। আমি নিয়েছি 9 ইঞ্চি। তারপর এখানে আমাদেরকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি লুজিংয়ের জন্য সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। নিচের দিকে কোমরের মাপটাও নিয়ে নিতে হবে। তো কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়েছি টেকিংয়ের জন্য, আর এখানে 1 ইঞ্চি আবারও সেলাই মার্জিন। এইভাবে লাইনটা সোজা করে নিয়ে আর্মহোলের শেপটা দেওয়ার জন্য এখানে আমাদেরকে 1 ইঞ্চি পরে এইভাবে দাগ দিয়ে আর্মহোলের শেপটাকে আমাদের এখানে ড্র করে নিতে হবে। গলার চওড়াটা নিয়ে নেবেন। তো গলার চওড়াটা এখানে আমি রাখছি 3 ইঞ্চি, যেহেতু এটা আমি বোট নেক বানাবো। তারপর এখানে আমি গলার লম্বাটা রাখছি 5.5 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 4 ইঞ্চি বা 3 ইঞ্চিও রাখতে পারেন। নিচের দিকে এইভাবে বক্স বানিয়ে আমাদেরকে এখানে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এবারে আমাদেরকে এখানে নিয়ে নিতে হবে উপর থেকে টাক্স পয়েন্টের মাপ। উপর থেকে এখানে আমাদের নিয়ে নিতে হবে 10 ইঞ্চি যে কোনো সাইজের জন্য। তারপর এখানে সাইডের থেকে আমাদের নিয়ে নিতে হবে 4 ইঞ্চি। নিচের দিকেও আমাদেরকে একইভাবে 4 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিয়ে আমাদের লাইনটা সোজা করে নিতে হবে। এই লাইনটা থেকে সামনের দিকে আমাদের নিয়ে নিতে হবে 1 ইঞ্চি। যেহেতু আমরা সামনের দিকে 1 ইঞ্চি নিয়েছি টেকিংয়ের জন্য, উপরের দিকে আমি 2 ইঞ্চি নিয়েছি। এইভাবে আমাদের শেপটা দিয়ে দিতে হবে। তারপর এখানে আমাদের আর্মহোলের ঠিক মিডিল থেকে শুরু করে প্রিন্সেস কাটের শেপটা আমাদের ঠিক এইভাবে দিয়ে দিতে হবে, খুবই আলগা হাতে। তো দেখতে পাচ্ছেন এখানে মার্কিং কমপ্লিট। এবারে আমাদেরকে সেম এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো এইভাবে আমাদের খুবই সুন্দর করে প্রথমে লাইনিংয়ের উপরে মার্কিং করে কাটিং করে নেওয়ার পরে এবারে আমাদের মেন কাপড়ের মধ্যে কাটিং করতে হবে। তার জন্য এখানে আমাদের মেন কাপড়টাকে একইভাবে দুভাঁজ করে রাখতে হবে। জয়েন্ট সাইডের সাথে জয়েন্ট সাইড মিলিয়ে রেখে এবারে এর মধ্যে আমাদের পিন আপ করে নিতে হবে। এইভাবে পিন আপ করে নিলে কিন্তু আমাদের দুটো কাপড়ই খুবই সমান করে থাকবে, কোনো রকমভাবে কোনো দিকে সরে যাবে না। তো এইভাবে পিন আপ করে নেওয়ার পরে আমাদের এক এক করে সাইডের পার্টগুলোকে কাটিং করে নিতে হবে এক্সট্রা কাপড়টাকে। এরপরে এখানে আমাদেরকে প্রিন্সেস কাটের যে শেপটা আছে এটাকেও আমাদের এর মধ্যে কাটিং করে নিতে হবে। তো এইভাবে আমাদের খুবই সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কাটিং করা কমপ্লিট। এবারে চলে যাব সেলাইয়ে। তো সেলাইয়ের জন্য সবার প্রথমে এখানে আমাদেরকে প্রিন্সেস কাটের পার্টটাকে সাইডে রেখে দিয়ে সামনের পার্টের মধ্যে আমাদেরকে প্রথমে গলার দিকে সেলাই লাগাতে হবে। তার জন্য এখানে আমাদের মেন কাপড়টাকে এইভাবে সোজা দিক করে রাখতে হবে। এর উপরে আমাদের লাইনিংয়ের কাপড়টা এইভাবে বিছিয়ে রেখে প্রথমে এর মধ্যে আমাদের পিন আপ করে নিতে হবে। এরপরে এখানে আমাদের গলার দিকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে বা 2 পয়েন্ট মার্জিন নিয়ে পুরো গলাটার মধ্যে খুবই সুন্দর করে সেলাই লাগিয়ে নিতে হবে। তো এইভাবে দুটো কাপড়কেই খুবই সমান করে ধরে ভালো করে আমাদের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নিয়েছি। তো সেলাই করে নেওয়ার পরে এর মধ্যে আমাদের ছোট ছোট করে কাট লাগাতে হবে। এইভাবে ভালো করে কাট লাগাতে হবে যাতে এখানে আমাদের সেলাইটা কেটে না যায়। কাট করে নেওয়ার পরে এবারে এখানে আমাদেরকে দুটো কাপড়কে এইভাবে মুড়িয়ে নিতে হবে। তো লাইনিংয়ের কাপড়টা উল্টো সাইডে এইভাবে মুড়িয়ে নিয়ে উপর থেকে আবারও আমাদেরকে গলার মধ্যে ফিনিশিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো এখানে আমাদের দুটো কাপড়কে খুবই সমান করে ধরতে হবে ভালো করে। এইভাবে সমান করে ধরে আমাদেরকে ফিনিশিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তারপরে এখানে আমাদেরকে সাইডের মধ্যেও দুটো কাপড়কে একসাথে জয়েন্ট লাগাতে হবে। তো এইভাবে আমাদের খুবই সুন্দর করে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো এইভাবে আমাদের খুবই সুন্দর করে সেলাইটা লাগিয়ে নেওয়ার পরে এখানে আমাদের কিন্তু কোনো রকমভাবে কাপড়টা কোনো দিকে সরে যাওয়ার ভয় থাকে না। তো সেলাই করে নিয়েছি। তারপর এখানে আমাদের যদি এক্সট্রা কাপড় বেঁচে যায় সেটাকে আমাদের এর মধ্যে কাট করে নিতে হবে।
তো এরপরে আমাদের এখানে প্রিন্সেস কাটের পার্টগুলো নিয়ে নিতে হবে। তো একটা পার্টের সাথে একটা পার্ট আমাদের অ্যাটাচ করতে হবে। তার জন্য এখানে আমাদের প্রথমে লাইনিংয়ের কাপড়গুলোকে এইভাবে মুখোমুখি করে রাখতে হবে সমান করে। এর উপরে আমাদেরকে মেন কাপড়টাকে এইভাবে রাখতে হবে। এইভাবে রেখে এখানে আমাদের দুটো কাপড়কে একসাথে জয়েন্ট লাগাতে হবে। তো এইভাবে আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে দুটো কাপড়কেই একসাথে। তো এইভাবে সেলাই লাগিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমাদের পরের পার্টটাকেও রেডি করতে হবে। তো এইভাবে আমাদের দুটো কাপড়কেই সমান করে ধরে সেলাই লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সেলাই লাগিয়ে নিয়েছি। এবার আমাদেরকে এগুলোকে মেন পার্টের সাথে অ্যাটাচ করতে হবে। তো এইভাবে আমাদের চেক করে রাখতে হবে কোনটা পার্ট কোন দিকে আমাদের সেলাই করতে হবে। এইভাবে সুন্দর করে রেখে তারপরে আমাদের একটা পার্টের উপর একটা পার্ট এইভাবে উল্টো রেখে এখানে আমাদের 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই লাগিয়ে নিতে হবে। সবসময় কিন্তু আমাদের প্রিন্সেস কাট ব্লাউজ নিচের থেকে উপরের দিকে সেলাইটাকে আনতে হবে। তো এইভাবে দুটো কাপড়কে সমান করে ধরে আমাদের ভালো করে সেলাইটা লাগিয়ে নিতে হবে। অবশ্যই করে কিন্তু এখানে সেলাইটা আমাদের ডবল দিতে হবে। তারপরে এখানে আমি ঠিক একইভাবে পরের পার্টটাকেও রেডি করে নিচ্ছি। তো নিচের দিক থেকে আমাদের সেলাইটা উপরের দিকে নিয়ে আসতে হবে। প্রিন্সেস কাট ব্লাউজের মধ্যে কিন্তু আপনারা সেলাইটাকে উপর থেকে নিচের দিকে নিয়ে আসতে পারবেন না। সব সময় সেলাইটাকে আমাদের নিচের দিক থেকে উপরের দিকে নিয়ে আসতে হবে। তো এইভাবে আমাদের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি, দুটো পার্টকে এখানে জয়েন্ট লাগিয়ে নিয়েছি। এবারে আমাদের এখানে কোমর পট্টি লাগাতে হবে। তার জন্য এখানে আমি একটা কাপড়ের পিস নিয়েছি, এর চড়াটা নিয়েছি এখানে আমি 2 ইঞ্চি। এরকম করে আমাদের রেখে এর মধ্যে আমাদের 1/2 ইঞ্চি মার্জিন রেখে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো সেলাইটা করে নিয়েছি। এবারে এখানে উল্টো দিকে আমাদেরকে কাপড়টাকে এভাবে ডবলে ভাঁজ করে নিয়ে এর মধ্যেও আমাদের ভালো করে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো খুবই সুন্দর করে আমাদের ধরতে হবে আর ডবলে ভাঁজ করতে হবে। এইভাবে ভাঁজ করে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কোমর পট্টি আমি লাগিয়ে নিয়েছি। এক্সট্রা কাপড়টাকে কেটে নিতে হবে। এরপর এখানে আমাদেরকে সামন পার্টের সাথে পেছন পার্টকে অ্যাটাচ করতে হবে। তার জন্য এখানে আমি পেছন পার্টকে আগে থেকে রেডি করে রেখেছি। তো এই ব্লাউজের পেছন পার্টের কাটিং ও সেলাইয়ের ভিডিও আমার আপলোড করা আছে, আপনারা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নেবেন। তো এরপর এখানে আমাদেরকে একটা পার্টের উপরে একটা পার্ট এইভাবে উল্টো রাখতে হবে। আর এখানে আমাদের প্রথমে শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে। তো এখানে আপনারা 1/2 ইঞ্চি মার্জিন রেখে উপরের মধ্যে শোল্ডার অ্যাটাচ করে নেবেন। তো এইভাবে খুবই সুন্দর করে দুটো পার্টকে আমাদেরকে ধরতে হবে আর এর মধ্যে ভালো করে সেলাই লাগিয়ে নিতে হবে। তো এইভাবে শোল্ডার অ্যাটাচ করে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে সাইডের মধ্যে জয়েন্ট লাগাতে হবে। তো এর মধ্যে আমাদের ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে এইভাবে। একইভাবে এখানে আমাদের পরের সাইডেও ফিটিংয়ের সেলাইটাকে লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ব্লাউজটি একেবারে রেডি হয়ে গেছে। তো খুবই সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।